দীঘা তো অনেকবার গেছেন, কিন্তু দীঘার আশেপাশের সব দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখেছেন কি? আজ এই ভিডিওতে দীঘার আশেপাশে নানান জানা ও অজানা দর্শনীয় স্থানগুলোর কথা আমরা তুলে ধরব। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিন। এই দর্শনীয় স্থানগুলোর মধ্যে আপনারা কি কি দেখেছেন তা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। প্রথমেই আসা যাক উড়িষ্যার দিক থেকে। দীঘা ভ্রমণের এই পর্ব শুরু করছি এমন একটি অফবিট জায়গা দিয়ে, যেখানে গেলে আপনারা পাবেন সুবর্ণরেখা নদীর মোহনা আর ঘন ম্যানগ্রোভ। জায়গাটির নাম বিচিত্রপুর। দীঘার খুব কাছে হলেও এটি উড়িষ্যার অন্তর্গত। বিচিত্রপুর আসলে একটি দ্বীপ। জোয়ারের জলে দ্বীপটির নিচু জায়গাগুলি ডুবে যায়। মাটি কর্দমাক্ত ও লবণাক্ত হওয়ায় গাছগুলির শ্বাসমূল ও ঠেসমূল পরিলক্ষিত হয়। দ্বীপে নানান ধরনের পাখি ও লাল কাঁকড়াও দেখা যায়। দীঘা থেকে 14 কিলোমিটার দূরে বিচিত্রপুর অবস্থিত। দ্বীপটিতে পৌঁছানোর জন্য বোটের ব্যবস্থা রয়েছে। 6 জনের বোটের ভাড়া 1200, 8 জনের বোটের ভাড়া 1600। শেয়ারের ব্যবস্থাও রয়েছে। দ্বীপে পৌঁছতে সময় লাগে 15 থেকে 20 মিনিটের মতো। এই যে এটা আমাদের নৌকো, আমরা এই নৌকো থেকে নামলাম। আমরা এসেছি বিচিত্রপুরে। আমাদেরকে এখানে ঘুরে দেখার জন্য আধা ঘন্টা সময় দিয়েছে। তো আমরা এখানে ঘুরে দেখব। সামনেই সুবর্ণরেখা নদীর মোহনা, ওখানেও আমরা যাব। আর এখানে পুরোটাই ম্যানগ্রোভের অরণ্য। এই দেখুন কত শ্বাসমূল এখানে দেখা যাচ্ছে। এখানে মনে হচ্ছে একদম সুন্দরবনের মতন একটা ফিলিংস হচ্ছে। সুন্দরী, গরান, গেওয়া, নানান রকম গাছ এখানে রয়েছে। ম্যানগ্রোভ গাছ, শ্বাসমূল, ঠেসমূল সবই রয়েছে। এখানে দোলনাগুলোও রয়েছে। এগুলো যদি ওয়েদারটা একটু ভালো থাকতো তবে আমরা একটু, হ্যাঁ এখানে এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, রীতিমতো ছাতার তলায় দাঁড়িয়ে আছি। মোবাইলটা একদম পুরো জলে ভিজে গেছে। আর এই বৃষ্টির মধ্যে একটু চেষ্টা করছি যেটুকু করা যায়। এখানে সুন্দরভাবে বসার জায়গাও করা রয়েছে। মানে এই বৃষ্টির জন্যই আর কি আমরা কোনো রকমে জাস্ট দেখার জন্য এসেছি। তো ভাবিনি যে নৌকাটা চলবে, কারণ ভাটা হয়তো পড়ে যাবে ভেবেছিলাম। কিন্তু এই দেখুন কি সুন্দর লাগছে এই গাছগুলো। এত সুন্দর এই ভিউটা না সামনে থেকে দেখলে খুব সুন্দর লাগবে আর কি। দেখুন বিচিত্রপুর আসতে হলে সকাল সকাল আসাই ভালো, কারণ জোয়ারের আনাগোনার উপর নির্ভর করে বোটিং। টিকিট কেটে বোটিং করতে প্রায় 1.5-2 ঘন্টা মতো সময় লেগে যেতে পারে। তাই বিচিত্রপুর আসতে হলে সকাল সকাল বেরিয়ে পড়াই ভালো। বিচিত্রপুরে বোটিং শুরু হয় সকাল 6টা থেকে, চলে বিকেল অবধি। টিকিট কাউন্টারের সামনে অনেকগুলি খাবারের দোকান রয়েছে হাতের তৈরি সামগ্রীর দোকানও। বিচিত্রপুরে রয়েছে উড়িষ্যা ফরেস্ট ডিপার্টমেন্টের নেচার ক্যাম্প। চাইলে এখানে রাত্রিবাসও করা যায়। দীঘা থেকে বিচিত্রপুর অটো বা টোটো করে যাওয়া যায়। ভাড়া পড়ে 700 থেকে 800 টাকা মতো। বিচিত্রপুর নিয়ে একটি পৃথক ভিডিও পেয়ে যাবেন আমাদের চ্যানেলে। এরপরের গন্তব্য হলো ভূষণ্ডেশ্বর মন্দির। এখানে রয়েছে এশিয়ার সবচেয়ে বড় শিবলিঙ্গ। বিচিত্রপুর থেকে ফেরার পথেই পড়বে ইস্কন মন্দির। এখানে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি। এরপর দেখে নিতে পারেন উড়িষ্যার চন্দনেশ্বর মন্দির। এখানে মহাদেব পূজিত হন। এখানে বড় একটি শিবলিঙ্গ রয়েছে, পুজো দেওয়ার সুব্যবস্থাও রয়েছে।
মূল মন্দিরের পাশেই রয়েছে রাধাকৃষ্ণ মন্দির, দুর্গা মন্দির ও জগন্নাথ মন্দির। এর পরের গন্তব্য হলো তালছাড়ি। এখানে সুবর্ণরেখা নদী মোহনায় মিশেছে। আমরা এখন এসেছি তালছাড়ি সি বিচ। ওই দিকটায় সমুদ্র। এখান থেকে বোটে করে লাল কাঁকড়া দ্বীপে নিয়ে যাওয়া হয়, পার হেড 100 টাকা করে। তো আপনারা চাইলে পুরোটা রিজার্ভ করেও যেতে পারেন। তো এখন বৃষ্টি হচ্ছে, আমরা আর বোটে উঠবো না। দীঘা থেকে তালছাড়ির দূরত্ব 8 কিলোমিটার মতো। এটা একটা নতুন রাস্তা তৈরি হচ্ছে, মেরিন ড্রাইভ। এই রাস্তাটা এখন পুরোপুরি তৈরি হয়নি, তৈরি হলে এখান দিয়েই একদম তালছাড়ি, উদয়পুর, দীঘা, ওল্ড দীঘা সবই যেতে করে বা গাড়ি করে যাওয়া যাবে। এখন যেহেতু ঘুরে যেতে হচ্ছে অনেকটা, আর এই রাস্তাটা তৈরি হয়ে গেলে অনেকটা শর্টকাটে অনেকখানি সময় বাঁচবে। খুব সুন্দর, পুরোটাই সমুদ্রের পাশ দিয়ে, এটাও একটা খুব সুন্দর অভিজ্ঞতা। তালছাড়ি থেকে ফেরার পথে উদয়পুরের আগেই রাধা গোবিন্দ মন্দির। এটি উড়িষ্যায় অবস্থিত। এখানে ফটো তোলা নিষেধ। এর পরের গন্তব্য হলো উদয়পুর। উদয়পুর পশ্চিমবঙ্গ আর উড়িষ্যা সীমান্তে অবস্থিত। উদয়পুরকে অনেকে পশ্চিমবঙ্গের গোয়াও বলে থাকেন। এখানে সি বিচের ওপরেই চেয়ার টেবিল পেতে খাওয়ার ব্যবস্থা রয়েছে। সমুদ্রের জলে পা ডুবিয়ে সমুদ্রের দৃশ্য উপভোগ করতে করতে চিংড়ি, কাঁকড়া প্রভৃতি সি ফুড খাওয়া যায়। স্নান করার পক্ষে জায়গাটি বেশ উপযুক্ত, কারণ এখানকার সি বিচটি সমতল ও বিস্তৃত। রয়েছে নানান রকম ওয়াটার অ্যাক্টিভিটিস। এখানে বন্ধু বান্ধব নিয়ে আপনি আসতেই পারেন, তবে ফ্যামিলি নিয়ে আসার পক্ষে জায়গাটা অতটা উপযুক্ত নয়। এর পরের গন্তব্য হলো ওশিয়ানা বিচ ও টুরিস্ট কমপ্লেক্স। উদয়পুরের ঠিক পাশেই রয়েছে ওশিয়ানা বিচ ও টুরিস্ট কমপ্লেক্স। এখানে ঝাউবনের মধ্যে দিয়ে বাঁধানো সিঁড়ি রয়েছে। এই সিঁড়ি ধরে বিচ পর্যন্ত যাওয়া যায়। এখানে পশ্চিমবঙ্গ সরকারের ফিশারি ডিপার্টমেন্টের একটি গেস্ট হাউস রয়েছে। SFDCL এর ওয়েবসাইটে গিয়ে এই গেস্ট হাউসের রুম বুক করা যায়। ডেসক্রিপশনে লিংক দিয়ে দিলাম। ঝাউবনের মধ্যে দিয়ে 1.5 কিলোমিটার পায়ে হাঁটা পথ, নেচার ট্রেল। পাশে রয়েছে সমুদ্র। এন্ট্রি ফি 30 টাকা। এবার আসা যাক মূল দীঘার দর্শনীয় স্থানগুলির কথায়। দীঘা স্টেশন থেকে মাত্র 700 মিটার দূরে রয়েছে নিউ দীঘা সি বিচ। এখানে রয়েছে বিভিন্ন ধরনের ওয়াটার অ্যাক্টিভিটিস, যেমন জেট স্কি 500 টাকা, প্যারাসেলিং 2000 টাকা, ব্যানানা রাইড 200 টাকা, ক্যামেল রাইড 100 টাকা। ওল্ড দীঘা থেকে মাত্র 2.5 কিলোমিটার দূরে রয়েছে দীঘা মোহনা। এখানে চম্পা নদী সমুদ্রে মিশেছে। দীঘা মোহনায় রয়েছে বড় একটি মাছের বাজার। সকাল সকাল এলে প্রচুর সামুদ্রিক মাছ, চিংড়ি, কাঁকড়া, ইলিশ, পমফ্রেট দেখতে পাওয়া যায়। দীঘা মোহনায় লম্বা একটি বাঁধানো রাস্তা রয়েছে, যার একদিকে নদী আর অন্যদিকে সমুদ্র। দীঘাতে রয়েছে এশিয়ার সবথেকে বড় মেরিন অ্যাকোয়ারিয়াম। এখানে ঢোকার মুখেই রয়েছে একটি বড় তিমির কঙ্কাল। 2012 সালে এটি দীঘাতেই পাওয়া গেছিল।
ভেতরে রয়েছে নানান প্রজাতির সামুদ্রিক জীব, রয়েছে বিভিন্ন প্রকার সামুদ্রিক মাছ, কচ্ছপ, প্রবাল প্রভৃতি। এখানে প্রবেশ করতে কোনো এন্ট্রি ফি লাগে না। দীঘার একটি অন্যতম দর্শনীয় স্থান হলো দীঘা বিজ্ঞান কেন্দ্র। এখানে প্রবেশ মূল্য 30 টাকা। এখানে বাচ্চারা অনেক বৈজ্ঞানিক বিষয় হাতে কলমে করে দেখার সুযোগ পায়। মজার ছলে বিজ্ঞান শিক্ষার একটি অন্যতম প্রতিষ্ঠান দীঘা বিজ্ঞান কেন্দ্র। দীঘা বিজ্ঞান কেন্দ্র সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে, কিন্তু টিকিট সন্ধ্যে 7:30টার পর থেকে আর পাওয়া যায় না। এটাকে বলে বোট হাউস। এটা আসলে দীঘা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষ। এই দেখতে বোট হাউস, বোটের মতো অনেকটা হওয়া, একে বোট হাউস বলে। এখন বন্ধ রয়েছে, মানে একটা অফিস আর কি। দীঘার একটি অন্যতম জনপ্রিয় পার্ক হলো অমরাবতী পার্ক। এন্ট্রি ফি 10 টাকা। পার্কটির মাঝখানে একটি বড় জলাশয় রয়েছে। জলাশয়টিতে বোটিং করা যায়। এখানে রোপওয়ের ব্যবস্থাও রয়েছে। সঙ্গে বাচ্চা থাকলে অবশ্যই চলে আসুন ঢেউসাগর পার্কে। প্রবেশ মূল্য 10 টাকা। এখানে সন্ধ্যেবেলা অপূর্ব সুন্দর লাগে। বাচ্চাদের জন্য রয়েছে নানান রকম অ্যামিউজমেন্ট অ্যাক্টিভিটিস। দীঘায় এসে টয় ট্রেন রাইড করতে চাইলে চলে আসুন কাজল দিঘি। এখানে প্রবেশ মূল্য 5 টাকা, তবে টয় ট্রেন রাইডের জন্য আলাদা করে টিকিট কাটতে হয়। ওল্ড দীঘাতে রয়েছে বিশ্ব বাংলা পার্ক। এখানে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পগুলিকে তুলে ধরা হয়েছে। বাসে করে এলে আলাদা করে আর দীঘা গেটে যাওয়ার প্রয়োজন নেই, তবে ট্রেনে করে এলে দেখতে যেতেই পারেন দীঘা গেট। দীঘার নবতম সংযোজন এই জায়েন্ট সুইং। নিউ দীঘা স্টেশনের কাছেই পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হয়েছে এই জগন্নাথ মন্দির। দীঘার দর্শনীয় স্থানের তালিকায় নবতম সংযোজন এটি। আমরা যখন গিয়েছিলাম তখনও মন্দিরটির উদ্বোধন হয়নি। দীঘা থেকে শঙ্করপুর যাওয়ার পথে পড়ে একটি সুন্দর ছোট মন্দির। এই মন্দিরটির নাম নায়ে কালী মন্দির। এর পরের গন্তব্য শঙ্করপুর। শঙ্করপুরের সি বিচ, সুন্দর বসার জায়গা করা রয়েছে। আর আজকে আমরা যেখানে এসে পৌঁছেছি খুব সুন্দর একটা ওয়েদার। এখানে রয়েছে পার্ক ও বসবার জায়গা। দীঘা থেকে ভাড়া পড়ে 400 টাকা মতো। বেশ কয়েক বছর আগে দীঘা থেকে মন্দারমণি যাওয়ার জন্য সমুদ্রের ধার বরাবর তৈরি হয়েছে মেরিন ড্রাইভ। উত্তাল সমুদ্র দেখতে দেখতে এগিয়ে চলা দুর্দান্ত এক অভিজ্ঞতা। শঙ্করপুর থেকে মন্দারমণি যাওয়ার পথে পড়বে তাজপুর। এখানে সমুদ্রের ধারে রয়েছে সুন্দর সুন্দর স্কাল্পচার। তাজপুরের সমুদ্র সৈকত তুলনামূলকভাবে ভিড় কম ও সমুদ্র বেশ শান্ত। তাজপুর থেকে সূর্যাস্তের দৃশ্য অসাধারণ। সমুদ্রপ্রেমীদের কাছে জনপ্রিয় জায়গা মন্দারমণি। এখানে হোটেলগুলো একেবারে সমুদ্রের পাশে অবস্থিত। মন্দারমণি নিয়ে পৃথক ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন।
ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট ফ্রাইডে আমাদের পরবর্তী ব্লগে।